ফুলকপির এই রেসিপিটি একবার বাড়িতে বানালে খেয়ে ছাড়তে পারবেন না, এটুকু কথা দিচ্ছি। তাহলে শীতের টাটকা ফুলকপি এনে চটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটু বড় সাইজের ফুলকপিগুলো কেটে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেব, তাহলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই রেসিপিটি রাত্রেবেলায় রুটি বা পরোটার সাথে অথবা গরম ভাতের সাথে ফুলকপি আলুর এই রেসিপিটি কিন্তু অনবদ্য হবে। ফ্রাইড রাইসের সাথেও কিন্তু মন্দ হবে না। তাহলে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। আপনারা চাইলে কম তেলেও ফুলকপিগুলো ভাজতে পারেন। ফুলকপিগুলো তুলে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। প্রায় হাফ চামচ মতো নুন আমি এর মধ্যে দিয়েছি। তো আলুগুলো এবারে বেশ লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর আসল রান্নাটা শুরু হবে। এখন আমি আরেকটু এর মধ্যে তেল দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ভেঙে রাখা তেজপাতা, শুকনো লঙ্কা হাফ চামচ মতো, চিনি এবং সবার শেষে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। অল্প একটু ভাজা ভাজা গন্ধ উঠলে আমি এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দুটো টমেটো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। পেঁয়াজ এবং টমেটো বেশ ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। সম পরিমাণে আদা ও রসুন নিয়েছি এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। অল্প একটু ভাজা ভাজা করে নেবার পর একটু জল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং সবার শেষে 1 চামচ মতো নুনটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেলটাও বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আলু ও ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিলাম, এরপর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এরপর থালার মধ্যে যে তেলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর খুব ভালো করে মশলার সাথে আলু ও ফুলকপি কষিয়ে নেব। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। খুব একটা জল দেবার দরকার নেই, অল্পই জল দেবেন, একটু মাখা মাখা যাতে হয়। এরপর 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, ফুলকপি ও আলু দিয়ে এই চটপট রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও দিতে পারেন। তাহলে রুটি বা পরোটা বা গরম ভাত যাই হোক না কেন, ফুলকপি ও আলু দিয়ে তৈরি এই রেসিপিটি এক্কেবারে অনবদ্য। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব।